কেন আজ মালয়েশিয়ানরা বাংলাদেশিদের দেখতে পারে না? জায়গায় জায়গায় বাংলাদেশিদের গালাগালি করে, জায়গায় জায়গায় বাংলাদেশিদের বিভিন্ন প্রোগ্রামে খারাপ ব্যবহার করে। কারণ কি? You tak ada lesen kan? Kalau jadi apa-apa kemalangan ke apa macam mana? Dapat tuan saya ambil license cepat. Sini punya license saya cepat ambil. Hari ni you bawa atas jalan you tak ada lesen. You pergi langgar siapa-siapa macam mana? Itu memang salah tuan. হাতে গোনা কয়েকশো মানুষের জন্য যারা বিনা লাইসেন্সে ড্রাইভিং করেন কিংবা বিনা লাইসেন্সে ব্যবসা করেন, মাত্র কয়েকশো মানুষের জন্য 15 লক্ষ প্রবাসী লজ্জা পেতে হয় কিংবা দেশের নাম নষ্ট হয়। Ni lesen you? Ya, Bangladesh ya? dari Bangladesh ini. Kalau dia tak mau terima. ভিডিওতে যাকে দেখলেন উনি বাংলাদেশি লাইসেন্স ব্যবহার করে মালয়েশিয়াতে গাড়ি চালায়। এমন অনেক মানুষ আছে মালয়েশিয়াতে যারা বাংলাদেশি, তারা গাড়ি ড্রাইভ করে, সাথে লাইসেন্স বাংলাদেশি। আপনাকে যদি একটু খোলাসা করে বলি যে যাদের কাছে বাংলাদেশি লাইসেন্স আছে তারা ইচ্ছে করলে দূতাবাসে গিয়া, মানে যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে বাংলাদেশি, সেটা বাংলাদেশ দূতাবাসে গিয়া সত্যায়ন করার পরে মালয়েশিয়ায় জেপিজে থেকে পারমিশন নিয়ে আপনি মালয়েশিয়ার লাইসেন্স নিতে পারেন। কিন্তু না, সেটা তারা করবে না। তাদের কোনো সমস্যা আছে, কিংবা তারা টাকার জন্য করে না, কিংবা ভিসা নাই সেই জন্য করে না। কিন্তু দিনের পর দিন তারা রিস্ক নিয়ে গাড়ি চালায়। মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনার কাছে যদি লাইসেন্স না থাকে, আপনি যদি কাউরে অ্যাক্সিডেন্ট করেন, তাইলে ওই গাড়িতে যে ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্স ক্লেম করা যায় না। মানে আপনি যদি কাউরে মাইরে ফেলান কিংবা কারো গাড়িরে মাইরে দেন, আপনার ইন্স্যুরেন্স ক্লেম হবে না, কারণ আপনি যে গাড়ি চালাইতেছিলেন আপনার কাছে লাইসেন্স নাই। এরকম অপরাধগুলি মালয়েশিয়াতে বাংলাদেশিরা প্রায়ই করে থাকে। Kalau saya ada anak, ada bini, si boleh tahu tengok pun boleh anak saya baru 5 bulan saja. You bawa atas jalan kalau you pergi langgar orang apa macam mana? Siapa mau tanggungjawab? বর্তমান নিয়ম অনুযায়ী আপনি যেখানে যদি জেপিজের কাছে ধরা পড়েন যে আপনার কাছে লাইসেন্স নাই, ডাজেন্ট ম্যাটার আপনি গাড়ি চালাতেছিলেন কিংবা যাই করতেছিলেন, আপনার গাড়িটা কিন্তু জেপিজে নিয়ে যাবে। এক ব্যক্তি মোটরসাইকেল চালাইতেছে বছরের পর বছর, তার কাছে কোনো লাইসেন্স নাই। একজন মালয়েশিয়ান নাগরিককে প্রতি মাসে 300 টাকা দিয়ে সেই মোটরসাইকেল ভাড়া নিছে। স্ক্রিনে ভিডিওটা যদি একটু দেখেন। Sebelum ni tak? Ya, Pernah dengan JPJ sebelum ni, polis ke kena tahan, kena saman? ada jadi. Ada juga? Ada. Tapi masih bawa motor lagi? Tapi sih saya macam mana saya saman bayar ini macam saja lah sih. Bayar lepas itu bawa ini macam Kau tak naik bas ke mau pergi? Jauh sih tak boleh sih. সাংবাদিক এই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে যে এর আগে কি আপনি আগে পরে ধরা পড়ছেন? উনি বলছে যে আগে পরে কয়েকবার ধরা পড়ছি, আমি জরিমানা দিছি, তারপরও গাড়ি চালাই। তার মানেটা এমন, আপনার যারা এই ধরনের কাজ করেন তাদেরকে একরকম বলতে পারেন যে শরম লজ্জা বলতে মানুষের যেই জিনিসটা থাকা দরকার সেটা এদের মধ্যে নাই। আমি মানি যে আপনার কাজের জন্য মোটরসাইকেল দরকার কিংবা আপনার ফ্যামিলি চালানোর জন্য টাকা ইনকাম করার দরকার, এটা আমি মানি। কিন্তু তার জন্য আপনি একটা অপরাধ করবেন, একটা দেশের নিয়ম কানুন মানবেন না, এমনটা হতে পারে না। আপনার কারণে বাংলাদেশের নাম এবং মালয়েশিয়া যে বাংলাদেশিরা আছে তাদেরকে ছোট হইতে হয়। আমি বলবো যে নিজের স্বার্থ দেখার আগে সারা পৃথিবীর স্বার্থ দেখেন, নিজের স্বার্থ দেখার আগে দেশের স্বার্থ দেখেন, নিজের স্বার্থ দেখার আগে যারা মালয়েশিয়াতে বসবাস করে তাদের স্বার্থ দেখেন। কেন আজ মালয়েশিয়ানরা বাংলাদেশিদের দেখতে পারে না? জায়গায় জায়গায় বাংলাদেশিদের গালাগালি করে, জায়গায় জায়গায় বাংলাদেশিদের বিভিন্ন প্রোগ্রামে খারাপ ব্যবহার করে। কারণ কি? কারণ হইতেছে এদের মতো মানুষ। হাতে গোনা কয়েকজন মানুষের কারণে শত শত মানুষ এই মালয়েশিয়াতে লজ্জা পেতে হয়। আপনি দেখবেন যে যারা বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালায়, গাড়ি চালায়, তার মধ্যে অর্ধেক মানুষেরই লাইসেন্স নাই। যদিও মালয়েশিয়ার সরকার যদি আপনার ভিসা থাকে আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন, কিন্তু তারা সেটা করবে না। লাইসেন্স করতে হলে আপনার লাইসেন্সের স্কুলে যেতে হবে, যেখানে ড্রাইভিং শেখায় সেই স্কুলে যান, আপনি অটোমেটিক জানতে পারবেন লাইসেন্স কিভাবে করতে হবে। একজনের মোটরসাইকেল ভাড়া নিয়া কিংবা একজনের মোটরসাইকেল ধার নিয়া বিনা লাইসেন্সে যেখানে সেখানে যাবেন, যখন কাউরে অ্যাক্সিডেন্ট করবেন কিংবা কেউ অ্যাক্সিডেন্ট হবে, আপনার কারণে ওই ব্যক্তি ইন্স্যুরেন্স পাবে না। একজন মানুষ মারা যেতে পারে, তার ফ্যামিলি একটা টাকাও পাবে না একমাত্র আপনার কারণে। আপনারা যারা বিনা লাইসেন্সে মালয়েশিয়াতে গাড়ি চালান কিংবা মোটরসাইকেল চালান, আপনাদের জন্য এই ভিডিওটা স্পেশালি, কারণ এখন থেকে যারাই ধরা হইব বিনা লাইসেন্সে গাড়ি কিংবা মোটরসাইকেল, সেটাই জেপিজে সাথে করে নিয়ে যাব জেপিজের অফিসে।
আমার যদি কিছুদিন আগের একটা ভিডিও দেখে থাকেন, আমরা প্রায় জেপিজেতে গাড়ির টেন্ডার দিয়ে থাকি, আর এই গাড়িগুলি জেপিজেতে টেন্ডার দেওয়া হয়। কথা হইতেছে যারা এক ধরনের অপরাধ করেন, আপনাদের কারণে দেশের মান সম্মান, মালয়েশিয়াতে যারা প্রবাসী আছে তাদের মান সম্মান জড়িত। এখনো সময় আছে, লাইসেন্স নিয়ে গাড়ি চালান, লাইসেন্স নিয়ে মোটরসাইকেল চালান। হইতে পারে আপনার কারণে একজন লোক বিদায় নিতে পারে চিরতরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো